আসসালামু আলাইকুম। 2018 সালের 14ই ফেব্রুয়ারি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামের একটি সংগঠন গঠন করার উদ্যোগ নেই পাবলিক লাইব্রেরির সামনে কোটা ব্যবস্থার সংস্কারের জন্য। সেই সংগঠনটি 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয় এবং পরবর্তীতে সেখান থেকে যুব অধিকার পরিষদ গঠন করি আমরা। এরপরে গণ অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, এবং সেই গণ অধিকার পরিষদের নাম আপনারা সবাই শুনেছেন। আজকে যেই ছাত্র অধিকার পরিষদের সংগঠনের নাম আমি স্ট্যাবলিশ করেছিলাম 2018 সালে, তখন এখন যারা আপনার পরিচিত মুখ দেখেন তারা কেউ কিন্তু ছিল না। আমরা পাবলিক লাইব্রেরি থেকে এটা আমি স্মরণ করছি মিনা আলামিন ভাই, স্মরণ করছি আরিফ সুমন কবির, তারা আমাদের এই দলের নামকরণের সময় ছিলেন। এছাড়া আরও যারা ছিলেন তাদেরকে আপনারা কেউ চেনেন না। তো আমাদের একটা বিবাদের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদ দুটো অংশে ভাগ হয়ে যায়। আমরা দীর্ঘদিন ধরে গণ অধিকার পরিষদের একটা অংশ ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে দেশের জন্য কিছু কাজ করার চেষ্টা করছিলাম। তো সেই দৌড়ে আমরা একটু পরাজিত হয়েছি বলা যায়, অথবা আমাদের এই সংগঠনের এই অংশটা আবার ভেঙে এখান থেকে ফারুক হাসান সহ কয়েকজন চলে গেছে। তো এই মুহূর্তে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। এই নাম নিয়ে আমরা অনেক সাইবার হ্যারাসমেন্টের শিকার হচ্ছি, তারপরে ফিজিক্যালি হামলার শিকারও হয়েছি। অনেক ভেবেচিন্তে আমাদের ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা চিন্তা করেছি এই নামটা আমরা পরিবর্তন করে নেব। আজকে নিজ হাতে এটা খুললাম। স্মরণ করছি আমাদের ছাত্র অধিকার পরিষদের প্রথম শহীদ কাউসার আহমেদ, আমাদের ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়েরও সৈনিক, সে হাফেজ কাউসার। আমরা যে মোদি বিরোধী আন্দোলন করেছিলাম সেই মোদি বিরোধী আন্দোলনের শহীদ কাউসার, তাকে স্মরণ করছি। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। আমাদের নতুন দলের নাম আমরা ঠিক করেছি, আমাদের যে সকল সহযোদ্ধা আমরা খেতে কাজ করছি সেটা হলো আমজনতার দল। সবাই মিলে এই বিষয়ে মতামত দিয়েছে, আমাদের জন্য দোয়া করবেন। আমরা